পানি সম্পদ মন্ত্রী অ্যানি চৌধুরী কি তথ্য দিলেন আপনারা দেখেন। সাইদি সাহেবের সঙ্গে আমার মিল তো খুব ভালো, কারণ ওনার আমি বক্ত ছিলাম। ওনার যেহেতু ব্যয়ের বাড়ি ছিল লক্ষ্মীপুর, সেই হিসাবে আমার প্রতি তার একটা দুর্বলতা ছিল। যখন এই লক্ষ্মীপুরে তাফসিরে কোরআন হইতো তখনই উনি আমাকে দাওয়াত করতেন, আমি সেখানে যেতাম। আর কাদের মোল্লা সাহেব তো ছিল এক্সেপশনাল। সুরমাতে যখন ছিলেন তখন যে আজকে কই মাছ খাওয়ার কম্পিটিশন হবে, উনি কই মাছ খেতেন, একটা কাঁটা পর্যন্ত ফেলতেন না। কই মাছের কাঁটাটা পর্যন্ত উনি চাপায় চাপায় একদম কমপ্লিট করে পুরোটা শেষ করতেন, মাথা থেকে লেস পর্যন্ত। মানে ফলানোর মতো কোনো কিছু থাকতো না। এরকম অনেক স্মৃতি মতি রহমান নিজামী সাহেবের সঙ্গে। তো এই যে আজকে এখানে আজহারুল ভাই বসা আছেন, উনি যেহেতু পাশের ছেলে ছিলেন, আমাদের সঙ্গে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না, আমরা খোঁজ পেতাম। পানি সম্পদ মন্ত্রী অ্যানি চৌধুরীর কথা শুনে আমি মুগ্ধ। ওনার কথা শুনে আমার শরীরে পশম দাঁড়ায় গেছে। তাই সত্যিকারের মানুষ কখনো মরে না, তারা বেঁচে থাকে আমাদের হৃদয়ে। তারা সবসময় যেখানে থাকুক ভালো থাকুক এই কামনা করি। আল্লাহ হাফেজ।